প্রথমবার রিঙ্কি দিদের গ্রুপের সঙ্গে করলাম সেই লেভেলের পিকনিক। রিঙ্কি দিদের গ্রুপের সাথে পিকনিক আর সেখানে কাউতালি হবে না, এটা কি করে হয়? সেই দিন তো অনেক অনেক নতুন মানুষের সাথে দেখাও হয়েছে, মজাও করেছি, আর তার সাথে তো আছে ছেলেদের ভাঙাচোরা লেভেলের ডান্স। পিকনিকে কারা কারা এসেছিল আর কি কি করেছি সবটাই আছে এই ভিডিওটাতে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ট্রেন ধরে চলে গেছি ঠাকুরনগর। 2026-এ কিন্তু ছিল এটা আমাদের প্রথম পিকনিক। পিকনিকটা কিন্তু ছিল 25 তারিখ, আর 24 তারিখ দুপুরবেলা আমাদের ফোন করে বলছে পিকনিক করার কথা, আর সেটা শুনে কিন্তু আমরাও চলে গেছি। আসল কথা বলো তো কি, হঠাৎ করে যদি কোনো প্ল্যান করো সেটাই কিন্তু সাকসেসফুল হয়। আর আমরা কিন্তু জানতাম না যে লোকেশনটা কোথায়, তার জন্য কিন্তু জিদ্দা আমাদের নিতে চলে এসেছিল। এরপর গাড়িতে উঠে আমরা সোজা চলে গেলাম পিকনিক স্পটে। গিয়া তো দেখি কাউতালি গ্রুপের সবাই চলে আসছে, শুধুমাত্র আমরাই মনে হয় লেট করছি। এতগুলা দিন পর সবার সাথে দেখা হয়েছে, তাই কোলাকুলি করে চলে গেলাম ভেতরে। ভেতরে এসে তো দেখি আমার বান্ধবী আমার ছাইরে একা খাওয়া শুরু করে দিছে। এরপর কিছুক্ষণ বসার পর কিন্তু শিল্পী দিয়ে আমাদেরকেও ব্রেকফাস্ট দিয়ে যায়। ব্রেকফাস্টে ছিল কিন্তু নান, আলুর দম আর ডিম সিদ্ধ। ব্রেকফাস্ট শেষ করতে না করতেই চলে গেলাম ফুচকা খাইতে। এই পিকনিকটা ভাই আলাদাই, পিকনিকেও নাকি ফুচকার স্টল থাকে। এরপর ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম আশেপাশটা একটু ঘুরে দেখতে। মাইয়াকে তো কাজই, জেনেই যাবে সেনে গিয়ে এক গাদা গাদা ছবি তুলবে আর ভিডিও করবে। মাঠের দিয়ে আইসা আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম রান্না করতে। তোমাকে আর কি বলবো, আমরা এত ভালো রান্না করি যে জেনেই যাই সেনেই আমাকে দিয়ে রান্না করায়। এরপর শুরু হয় আমাকে ভাঙাচোরা